ও জুবি, এ ঠিক মতো খেয়াল রাখিস, খবরদার নজর আলী গ্রুপ যেন ঢুকতে না পারে। ঠিক আছে আব্বা, তোমার টেনশন করতে হবে না, ওই নজর আলী গ্রুপ একটাও ঢুকতে দেবো না নে। এটা কি মুতালেবের বাড়ি? হ্যাঁ, পিড়া বুড়ো, তার মানে এটাই মুতালেবের বাড়ি হবে। এ ভাই গো, আটকালে কিসের জন্য? আজকে না তোকে ইফতারি, আমি তো ইনভাইটার ভাইবো। মানে বুঝলাম না, তোমারে দাওয়াত দিছে কিটা? এই তুমি সারাদিন খেয়ে বেড়াও গাজা, তোমারে আমার ইফতারিতে দাওয়াত দেবো? হবে না রে কাকা, তুমি বাড়ি যাও। এ ভাই গো, তুই কোন অপমান করতেছিস? তুই একটা কথা চিন্তা করে দেখ, তুই একসময় কত আমার কাছ থেকে ফাউমাল খাইছিস, আজকে তুই আমার অপমান করে তাড়াই দিচ্ছিস ভাইবো। কাকা খবরদার, তুমি ইমোশনাল হিট করবা না, তোমারে কোনো দাওয়াত টাওয়াত দেওয়া হয়নি, তুমি যাও। নাজমুল, তুমি এ জায়গা বসে রয়েছো, আমি তোমার কাছে যাচ্ছিলাম। ওই করছি কি, ইফতার মাহফিলের আয়োজন করেছি, চলে আসনে বাড়ি সন্ধ্যার পর পরই। আচ্ছা ভাই, ইফতারে দাওয়াত দিচ্ছে ঠিক আছে, কিন্তু সন্ধ্যার পরে যাবো কেন? না মানে ওই কথায় কথায় চলে আসে, ওই তুমি মোটামুটি মাগরিবের আগে যেখানে খুব সুন্দর ইফতারের ব্যবস্থা আছে, বুঝতে পেরেছ? তোমারও দাওয়াত দিচ্ছি না। না নজর আলী, তুমি আর তোমার সাল খবরদার আমার বাড়ির সামনে যাবা না। এই জির ভাই, আমার আপন ভাই, তাই আমার একটু দাওয়াত দিল না। ওই মুতালেব আর মুতালেবের চাল জবি আমাকে অপমান করলো। জীবনে ওরা দুই বাপ বিটা আমার কাছ থেকে অনেক মাংনা মাল খাইছে, আজকে ওদের বাড়ি ইফতার মাহফিল, আমাকে এভাবে অপমান করে তাড়িয়ে দিল। এই নজর আলী ভাই, এই মুতালেব আর জুবির কাজটা করা কি ঠিক হয়েছে? আমি একজন ভদ্রলোক, আমাকে ইফতার মাহফিলে দাওয়াত দিইনি। কি খবরে ভাই? ও তো আমার আপন ভাই, আমার সামনে নাজমুলে দাওয়াত দিল, কিন্তু আমার একটু গলো না। কি কইলে নজরুল ভাই, তোমারে দাওয়াত দিইনি? আমি শামসুর বাঁচে থাকলে নেট দিতে না। ওদের ওই মাহফিলি, ইফতার মাহফিলি আমি গিরিংকে লাগাই ছাড়বানে, তুমি তো জানিও। তাহলে ওই কাজটাই করিস কেন? যদি পারিস